ওই ইফতারটাও ছিল সেটাও তো দিয়ে দেয়া হলো, পানি দিয়ে ইফতার করলো। সারাদিন সারা রাত কিছুই খাওয়া হলো না। আবার সেহরি রক্ত এসে গেল। কেন? মান্যতে 3টে রোজা রাখা নিয়ত করেছিল। দ্বিতীয় দিন আবার সেহরিতে পানি খেয়ে নেয়। আবার পানি খেয়ে নেবার পর আবার সারাদিনে এমন করে মওলার ইশারে খোদা কাজে বেরিয়ে যায়। কাজের তালাশ করে 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 একটা কাজ পেল। সেই কাজ করে সামান্য কিছু অর্থ হয়েছে। আবার সেই সামান্য অর্থ থেকে জবের আটা আর রুটি আর খেজুর কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে আবার প্রথম দিনের মতো ইফতারের থালে রেখেছে, পাত্রে রেখে আজানের অপেক্ষায় রয়েছে। এমন সময়তে দরজার ঘরে আবার একটা আওয়াজ এসে যায়। সালাম দিয়ে বলতে লাগে, হে আলে রাসূল গণেরা, আমরা বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে দেন। আলে রাসূলের দরবার থেকে কেউ ফিরে কখনো যায় না। এই যখন কথাটা বলেছে, প্রথম দিনেতে খাতুনে জান্নাত খাবারটা মওলা আলীর হাতে দিয়েছিল। সন্তান দেখবেন মাকে বেশি ফলো করে, এই সন্তান ভালো হওয়ার পিছনে বাপের থেকেও মায়ের অবদান বেশি। আর সন্তান খারাপ হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদানটা বেশি। কেন? সন্তান সব থেকে বেশি সময় সে তার মাকে পায়, মাকে পায়। বাপ তো বাইরে বাইরে কাজে চলে যায়। এই মায়ের খসনত যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়ে যাবে। এই জন্যে মওলা আলী খাতুনে জান্নাত প্রথম দিনে যখন ইফতারটা তুলে দিল, এই দ্বিতীয় দিনে যখন মুসাফিরটা দেখেছে, বড় ভাই হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইফতারটাকে নিলেন, সম্পূর্ণ নিলেন। কেন? সামান্য ইফতার সম্পূর্ণ নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলে। দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতারি করলে। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট কথা বলি। কি গো বলি? একটা ছোট্ট কথা, ঘাড় ইশারা করলে হবে না। আল্লাহ জবান দিয়েছে, জবানে কথা বলতে হবে। বলি, হযরত ইমামে হাসান হুসাইন দুই ভাই অসুস্থ হয়েছে, বিমারে পড়েছে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করেছে, মান্নতের নিয়ত, আল্লাহ সুস্থ করে দেন বাচ্চা দুটোকে, আমি আপনার খুশিতে 3টে রোজা রাখব। কটা রোজা? আল্লাহর হুকুম সুস্থ হয়ে গেল। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হুজুর রোজা রাখার নিয়ত করলেন, রোজা রাখা নিয়ত করলেন। কিন্তু স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামীকে জিজ্ঞেস করলেন যে আমি এরকম মান্যত করেছিলাম আমি রোজা রাখবো। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করছেন। মাওলা আলী বললেন, চলো আমি রাখবো। হযরত ইমাম হাসান হুসাইন ছোট ছোট দুই ভাই, তিনারা বললেন, আম্মা জান আমরাও রাখবো। ঘরে একটা কাজের মানুষ ছিল, ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। কজন হয়ে গেল? 5 জন রোজা রাখবে। সেহরির সময় হয়েছে, কি খাবে? ঘরে কিছু নেই। মন দিয়ে শোনেন, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, যার জন্য আল্লাহ চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, কায়নাতকে বানিয়েছে, সেই রাসূলুল্লাহর ঘরের কথা বলছি। পানি খেয়ে সেহরি করছে, সারাদিন রোজা রেখে আছে। হযরতে মাওলা আলী কাজের তালাশে বেরিয়ে গেলেন। আল্লাহ পাক একটা কাজ মিলালো, খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া। ওই কাজ করে কিছু অর্থ পেলেন। ওই অর্থ থেকে এত সামান্য পয়সা, কয়েকটা জবের আটার রুটি আর কয়েকটা খাজুর কিনে নিয়ে এসেছে। যে কোনো ইফতারির জন্য সাজানো হয়েছে, রাখা রয়েছে, ঠিক আজানের অপেক্ষায় রয়েছে। এমন সময় দরজার করে একটা আওয়াজ, আমার আম্মা জানেরা
জানেরা মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনে। দরজার করে একটা আওয়াজ, সালাম আসতে লেগেছে। আলে রাসূলরা সালাম নেবে, ঘরের ভেতর থেকে সালামের জবাব এসে যায়। ওই সময় বাইরে মুসাফির বলতে লেগেছে, আমি কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, আমাকে বড় খিদা লেগেছে। আলে রাসূলরা আপনাদের দরবার থেকে কখনো কেউ ফিরে যাবে না, কেননা আপনারা বড় দয়ালু, দয়ালু ঘরের সন্তান। আমাকে কিছু খেতে দেন, আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত দেখেন ইফতারটা তো সামান্য, এইটা থেকে যদি অর্ধেক আমরা রাখি, অর্ধেক যদি মুসাফির মানুষটাকে দিই, না জানি তার পেটটাই তো ভরবে না। এই জন্য খাতুনে জান্নাত পুরো ইফতারটাকে নিয়ে স্বামী মওলা আলী শের খোদার হাতে দিয়ে দিল, যা ওই মুসাফিরটাকে দিয়ে এক বড় হাসান হোসেনও বললো না, আম্মা রোজা রেখেছি, আমাদের জন্য একটু রাখেন। স্বামীও বললো না, আমি আপনি নাই বড় মানুষ, এই বাচ্চা দুটোর জন্য একটু রাখো। সম্পূর্ণটা দিয়ে দিল গরিব মুসাফিরকে। আহা, আদর্শ দেখলে শিক্ষা কদে পেয়েছে রাসূলুল্লাহ থেকে, গরিবকে খাওয়া। সারা রাত আর কিছু খাওয়া হলো না, কেননা কিছুই তো নাই। ওই ইফতারটাও ছিল, সেটাও তো দিয়ে দেয়া হলো। পানি দিয়ে ইফতার করলো, সারাদিন সারা রাত কিছুই খাওয়া হলো না। আবার সেহরির ওয়াক্ত এসে গেল, কেন মান্যতে 3টে রোজা রাখা নিয়ত করেছিল। দ্বিতীয় দিন আবার সেহরিতে পানি খেয়ে নেয়। আবার পানি খেয়ে নেবার পর আবার সারাদিনে এমন করে মওলার শের খোদা কাজে বেরিয়ে যায়। কাজের তালাশ করে 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 একটা কাজ পেল, সেই কাজ করে সামান্য কিছু অর্থ হয়েছে। আবার সেই সামান্য অর্থ থেকে জবের আটা আর রুটি আর খেজুর কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে আবার প্রথম দিনের মতো ইফতারের থালে রেখেছে, পাত্রে রেখে আজানের অপেক্ষায় রয়েছে। এমন সময়তে দরজার ঘরে আবার একটা আওয়াজ এসে যায়। সালাম দিয়ে বলতে লাগে, এ আলে রাসূল গণেরা, আমরা বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে দেন। আলে রাসূলের দরবার থেকে কেউ ফিরে কখনো যায় না। এই যখন কথাটা বলেছে, প্রথম দিনেতে খাতুনে জান্নাত খাবারটা মওলা আলীর হাতে দিয়েছিল। সন্তান দেখবেন মাকে বেশি ফলো করে, এই সন্তান ভালো হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদান বেশি, আর সন্তান খারাপ হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদানটা বেশি। কেন সন্তান সব থেকে বেশি সময় সে তার মাকে পায়, মাকে পায়। বাপ তো বাইরে বাইরে কাজে চলে যায়। এই মায়ের খসনত যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হয়ে যাবে। এই জন্য মওলা আলী খাতুনে জান্নাত প্রথম দিনে যখন ইফতারটা তুলে দিল, এই দ্বিতীয় দিনে যখন মুসাফিরটা দেখেছে, বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইফতারটাকে নিলেন, সম্পূর্ণ নিলেন। কেন সামান্য ইফতার সম্পূর্ণ নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলে। দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতারি করলে। আপনার সুজাপুর, মুথাবাড়ি, মালদায় এরকম কেউ আছে এরকম সংসার? উনি তো দোনোজাহানের বাদশার। কেন এরকম অবস্থা? যাতে করে দুনিয়ার মায়ের জাতের কোনোদিন খাবার অভাব হলে যেন মনে করে না, আমি যার সঙ্গে জান্নাত যাব, আমাদের জান্নাতি রানীদের, নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত দেখো কত কষ্ট করেছে। আমার না একবেলা ডাল ভাত হয়েছে, কি হয়েছে, আমি হারামের টাকা নিতে যাব না। শুনছেন তো, আমি এই বেপর্দা হয়ে নিতে যাব না। ওই শয়তানি টাকা, মদ বিক্রি করার টাকা, মসজিদ মাদ্রাসা বিক্রি করার টাকা, ওয়াকাফকে বিক্রি করে দেওয়ার টাকা, ওই টাকা আমি নিতে যাব না।
এই জোশটা, এই সবরটা আসবে না আসবে না? এজন্যই তো আল্লাহ তাদেরকে আমাদের জন্য মডেল করেছে, আমরা তাদেরকে ফলো করব। এখন সব অর্ধেক উলঙ্গ মেয়ে, অর্ধেক উলঙ্গ, সভ্যতার নাক কান কেটে আমাদের কাছে চলে এলে আমাদের ছেলে মেয়েরা বা তাকে দেখার জন্য যায়। চল রে, বিরাট শুনছি নাকি এসছে, যায়। সে একটু মিষ্টি মিষ্টি কথা বললো, একটু নাচ টাচ দেখিয়ে দিল, একটু কিছু কথা বললো, আমাদের সব ছেলেরা ফেসে গেল। আরে বাবা দেখেছিস, এইটা কি সাথ দিতে হবে, বুঝলি? শুনছেন না? শুনছেন হচ্ছে নয়, এসব শয়তানদের প্ল্যান পরিকল্পনা আমার জাতিকে ধ্বংস করা। আর সে শয়তান টুক করে যে বিষ উগলে দিয়ে শুট করে পালাবে, বাকি সব সমস্যা বুঝা আপনাদের মাথায়। লাভ ঠেলা সামলায়, একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, না হয় কিন্তু আখরি যাবে না। আল্লাহ নবী বলেছে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এখন এটা সেই সময়। তাহলে দুটো রোজা রাখলো, সেহরিতেও পানি, ইফতারও, সারা দিন সারা রাত অন্য কিছু খাওয়া। বাপেরা, নওজোয়ানেরা 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেয়েছেন আর রোজা রেখেছে। মওলা আলী বেরোলো, 3 দিনের দিন শরীর চলছে না, বড় কষ্ট করে কিছু কাজ করে সামান্য কিছু অর্থ পেয়েছে। ওই অর্থ দিয়ে আগে 2 দিনের নাই জবের আটা ও খেজুর কিনে নিয়ে ঘরে এসেছে। আজ মরলে কাল তো কবরে, ওই কবরটা যদি তোমার জান্নাতের বাগান না হয়ে জাহান্নামের যদি একটা গর্ত হয়ে যায়, কত ভয়ানক হবে। তাই মায়ের জাত, আপনারা একটু সাবধানে চলেন। সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবেন না। সামান্য ভিক্ষা নিতে গিয়ে ইসলাম বিরোধীদের ঘরে সাপোর্ট করে ফেলবেন না। সামান্য একটু ভিক্ষা নিতে গিয়ে আপনার বাচ্চার শিক্ষা, চাকরির ভবিষ্যৎকে ধ্বংস করে দেবেন না। আমার মায়ের জাতেরা, 3 দিনের দিনে খাতুনে জান্নাতের স্বামী হযরতে মওলা আলী এমন করে কাজ করে খেটে ওই সামান্য কিছু জবের আটা, রুটি আর খাজুর নিয়ে এসে ইফতারের জন্য আগে 2 দিনের নাই বসেছে। আবার দরজার করে আওয়াজ সালাম দিয়ে বলতে লেগেছে, আলে রাসূল, এই খাতুনে জান্নাত, এই নবীর কলিজার টুকরি, আজ আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। হযরতে খাতুনে জান্নাত প্রথম দিনে দিয়েছে, দ্বিতীয় দিনে মায়ের দেখাতে বড় ভাই মওলা আলীর বড় সাহেবজাদা ইমামে হাসান পাক দিয়েছে। 3 দিনের দিনে ইমামে হাসান পাকের ছোট ভাই মওলা আলী খাতুনে জান্নাতের ছোট সাহেবজাদা, আর এই জান্নাতি যুবকদের সরদার, উম্মতদেরকে বাঁচাবার জন্য যিনি কারবালায় শহীদ হয়ে গেলেন, ইমামে হোসেন পাক এমন করে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই বাইরের মুসাফিরকে দিয়ে দিলেন, আর নিজেরা পানি দিয়ে ইফতারি করলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে আহলে রাসূলগণ, ইমামে হাসান হুসাইন পাক, নারে দিবে। তারা তো আমাদের মডেল, আমাদের তো তাদেরকে ফলো করব। আজকে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা কাদের পিছনে ছুটছি? আজ আমরা তাদেরকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের দুশ্মন হয়ে গেলাম। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আল্লাহ আবু জেহেলকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে?
আল্লাহ এজিদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? এই যে এজিদ নাম শুনেছেন তো, এজিদটা কে? এজিদটা কি? একটা ভালো ঘরের ছেলে। এজিদের বাপ ছিলেন একজন সাহাবী, কাতিবে ওহী, ওহী লিখেছেন, ভালো ঘরের ছেলে। কিন্তু ভালো ঘরের ছেলে হলেই যে ভালো না হলেও তাকে নিয়ে নাচতে হবে এমনটা ইসলাম শরীয়তের নিয়ম নয়। কথা মাথায় ঢুকছে? লোভে পড়ে গেল, সাম্রাজ্যের লোভে, গদির লোভে, তাকতের লোভে, নেতা হব, রাজা হব, জনগণকে শোষণ করব, জনগণের খুনকে চুষব, জনগণের নারীদের উপর অত্যাচার করব। আরে এজিদ তো তাকে বলা হয় যে ছিল সমাজ বিরোধী, জালিম, স্বৈরাচারী, শারাবী, নারীদের উপরে অত্যাচার করা, প্রজাদের উপরে অত্যাচার করা, মিথ্যুক, সমাজ বিরোধী, নবীর দ্বীনের দুশমন যে সে ছিল এজিদ। তা আজকে যদি এই খসলত কোন নেতার সঙ্গে মেলে, সে কি আজকের এজিদ নয়? আমরা অনেকে মনে করি কারবালা শুধু ইমাম হোসেন পাক করেছে। না, ইমামে হোসেন পাক কারবালা শুরু করেছে হক আর নাহকের লড়াই। ইমাম হোসেন পাক দেখিয়ে দিয়েছে গর্দান দেওয়া পছন্দ করি, অন্যায়কে হাত মিলাতে পছন্দ করি না। তখন বায়াত সিস্টেম ছিল সাপোর্ট, এখন সুইচ সিস্টেম। তখন কি ছিল? বায়াত সিস্টেম, মানে কারোর হাতে হাত দিয়ে মানে তাকে আমি সাপোর্ট করলাম। শুনছেন তো নাকি? আর এখন কি? সুইচ সিস্টেম। নামটা চেঞ্জ হয়েছে রে বাবা, সিস্টেম একই রয়ে গেছে। ইমামে হোসেন পাককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনাকে দুটো জায়গা দেবে বলছে, মক্কা মদিনার রাজত্ব আপনাকে দিয়ে দেবে বলছে। ইমামে হোসেন পাক বলছে, কুল কায়নাত তো আমার নানার রে, আমাকে আবার কে দেবে? আল্লাহ তো আমাকে জান্নাতি যুবকদের সরদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার রাজত্বের জন্য হোসাইনের বিরোধী করছে না, আমি এজিদের বিরোধী করছে। জন্য এজিদ ছিল জালিম, আমার আল্লাহ জালিমের বিরুদ্ধে। এজিদ ছিল স্বৈরাচারী, আমার আল্লাহ স্বৈরাচারীর বিরুদ্ধে। এজিদ শারাবী, আমার আল্লাহ শারাবীদের অপছন্দ করে। এজিদ চরিত্রহীন, আমার আল্লাহ চরিত্রহীনদের অপছন্দ করে। এজিদ খুনি, আমার আল্লাহ খুনিদের অপছন্দ করে। এজিদ প্রজাদের অত্যাচার করে, আমার আল্লাহ এদেরকে অপছন্দ করে। আমি হোসাইন গদির লোভের বিরোধী করছি না। এজিদ যদি তওবা করে ভালো হয়ে যায়, এজিদকে সাপোর্ট করতে আমার অসুবিধা নাই। আজকের মাওলানা, আজকের মুফতি, আজকের বক্তা, আজকের হুজুর, তুমি যদি আজকের জালিমকে সাথ দাও, আজকের খুনিকে সাথ দাও, আজকের চরিত্রহীনকে সাথ দাও, আজকের সমাজ বিরোধীকে সাথ দাও, আজকের জালিমকে সাথ দাও, তাহলে তুমি কিসের হোসাইনি? আর মনে রেখে দেবেন, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কোন বাপের বেটা নেই হোসাইনের বিনা ইজাজতে জান্নাতে থাকতে পারবে। কেন? হোসাইনকে পাওয়ার আল্লাহ দিয়েছে, যাও তুমি জান্নাতি যুবকদের সর্দার। তা যে জায়গা সর্দার যিনি, তিনি ছাড়া, তিনার হুকুম ছাড়া জান্নাত ঢুকে যাবেন নাকি? এই কথা মাথায় ঢুকছেন? আর এই হোসাইন পাককে পাওয়ারটা দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। কেন দিচ্ছে? আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। ধরুন একটা ঘর বানিয়েছেন আপনি, আমাকে দিয়ে দিয়েছেন ঘরটা, ভালোবাসেন, হুজুরকে গিফট করলাম। ওই ঘরে আমার বিনা হুকুমে কেউ থাকতে পারবে? এগুলো বুঝুন। জালিম, অত্যাচারী, বদমাইশ, চরিত্রহীন, ফ্যাসিস্ট, জুলুম যারা করে তাদেরকে আজকের এজিদ বলা হয়, তাই তো নাকি গো? তাহলে আজকের এজিদদের যারা সাথ দেবে, তাহলে সেই দিন যারা, এরা যদি সেই দিন থাকতো, এরাও সেই দিনের এজিদের সাথে থাকতো না থাকতো? আমার কথা বুঝতেন তো নাকি? আমি এখানে একটা খুব সুন্দর তথ্য আপনাদেরকে জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। অনেক সময় প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে ছেঁড়া ছেলেকে দেখে না অনেকে টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু মনে রাখবেন, কোন ছেলের মুখে দাড়ি নাই,
ও নবী পাকের একটা সুন্নত রাখতে পারে না। কালকে দোয়া করি আল্লাহকে পরিবর্তন করুক, হিদায়াত হবে। কিন্তু এজিদের দলে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, হোসাইন পাককে শহীদ করে বলে তরোয়ার নিয়ে বেরিয়েছিল। শুনছেন কেন? কিছু পয়সা পাবে, কিছু পদ পাবে, এই সব লোভে পড়ে 13,000 আলেম হাফেজ মুফতি এজিদের পক্ষে হোসাইনের বিরুদ্ধে নেমেছে। আজকের মোল্লা মৌলী সাহেবরা আজকের এজিদদের পক্ষে মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বিরুদ্ধে, এতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। এই আশ্চর্য হচ্ছেন নাকি? আর না ভাবছেন মৌলী সাহেব মানুষ, ওইটা ঠিক আছে। হ্যাঁ, ও হাজি সাহেব মানুষ ঠিক আছে। আরে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজ ছিল, তরোয়াল নিয়ে এসছে এজিদের দলে হোসাইন পাককে শহীদ করে বলে। তাহলে আজকে আছে না না? কথা বলেন, আছে না না? একটু হুঁশ করে চলো, খুব সাবধান। আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন, বুঝে বুঝে পা ফেলুন। খোদার দোকে খানা দিওয়া। আল্লাহ নবীর কাছে এক অমুসলিম চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ইসলামের প্রচার করছেন, আপনার ইসলামে বলুন তো দেখি সব থেকে উত্তম ভালো কাজ কোনটা? সব থেকে উত্তম ভালো কাজ কোনটা? মন দিয়ে শোনো, আল্লাহ নবী কি বলেছে, ইসলামের সব থেকে উত্তম ভালো কাজ কোনটা? তার উত্তরে রাসূলুল্লাহ কি জানিয়েছে? আল্লাহ নবী জানালেন, গরীব ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। আমরা ভাবি হ্যাঁ নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ নিয়ে যে হুড়োহুড়ি করি, তার 1% গরিব ক্ষুধার্তকে খানা খাওয়াবার জন্য আমরা ভাবি। বলুন হ্যাঁ কি না বলবেন? এই জন্যই তো মার খেচ্ছি আমরা, আল্লাহ নারাজ আমাদের উপরে। তাহলে গরিব ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। ওই অমুসলিম জিজ্ঞেস করছে, সে মুসলমান না অমুসলিম? না কাকে খাওয়ানো? মুসলিম গরিব না অমুসলিম গরিব? আল্লাহ নবী বললেন, আমি এখানে মানুষের কথা বলেছি, আরবিতে নাস বলে, মানুষের কথা বলেছি, আমি তো কোনো ধর্মের কথা বলিনি। তাহলে একটা হিন্দু যদি গরিব ক্ষুধার্ত হয়, তাকে যদি আপনি খানা খাওয়ান, ইসলামের সব থেকে ভালো কাজ আপনি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, এ মালদা জেলার মানুষেরা, আমার সিরাজুল হুজুরের এলাকার মানুষেরা, ও মোজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখে দেন, আল্লাহ নবী নবী দয়া নবী যে দিন আমাদের কাছে দিয়ে গেছে, ওই দিন শুধু নামাজ দিয়েছে তা নয়, ওই দিনে শুধু রোজা দিয়েছে শুধু তা নয়, ওই দিনে শুধু হজ দিয়েছে শুধু তা নয়। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ রোজা এনেছে। তার আগে রাসূলুল্লাহ কি করেছে? নবী আমার মিরাজে গেছে, 621-তে মিরাজে গেছে, অর্থাৎ নবুয়ত ঘোষণার 11 বছর পর আল্লাহ নবী মিরাজে গেছে। তাহলে 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? এই 11টা বছর ধরে জালিম অত্যাচারী স্বৈরাচারী ও খনি দারিন্দাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, মানুষকে ইনসাফ দিয়েছে, ক্ষুধার্ত মানুষের খাবার ব্যবস্থা করেছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, মনুষ্যত্বকে এই জমিনের উপরে কৃতদাস প্রথা চালু করে দিয়েছিল মানুষেরা, জালিম অত্যাচারীরা। আল্লাহ নবী কৃতদাস প্রথাকে ভেঙে দিয়ে মানুষ জাতিকে জালিম অত্যাচারী শাসকদের হাত থেকে আজাদ করে দিয়েছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী রাখলেন
আখলাক দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আল্লাহ নবীর উদারতা দেখে, আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর মানব বন্ধন দেখে যাদের জন্য রাসূলুল্লাহ লড়েছিল তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না, তারা কেউ সিজদা দেনেওয়ালা ছিল না, তারা কেউ এক রবের অনুসারী ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহর ইনসাফ দেখে, আমার নবী পাকের মানব বন্ধন দেখে, আমার নবী পাকের মনুষ্যত্ব দেখে, আমার নবী পাকের ভালোবাসা দেখে তারা দলে 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 আমার নবীকে রাসূলুল্লাহ নবী মেনে, আল্লাহকে আল্লাহ মেনে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নবী পাকের এই 11 বছরের জিন্দেগিটা আমাদের মধ্যে কই বলে? মেরাজ থেকে তো নামাজ এসেছে, মেরাজ থেকে তো রোজা এসেছে, মসজিদ তো একটার জায়গায় 10টা পাকা পাকা হয়ে গেছে। করুন, আমি বিরোধী নয়, আল্লাহর ঘর করবেন, খুশির কথা। কিন্তু ইসলামে শুধু মসজিদই আছে, নামাজে জানেন? আজ আল্লাহর সৃষ্টির উপরে আমরা দয়া করি না, তাই আল্লাহ আমাদের উপরও দয়া করছেন। আর আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? আমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। কিন্তু আমরা কি করছি? ন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী এমনও বলেছেন, বাবারা তোমরা নারীগুলোকে অবহেলা করো না, নারী সন্তানগুলোকে চিন্ত পুঁতে দিও না। ওই সময় মক্কা থেকে শুরু করে তাম পৃথিবী জুড়ে নারীদের উপরে এত অত্যাচার জুলুম হতো, তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকবে। এই জন্য কন্যা সন্তান হলে তাদের বাপেরা চিন্ত তাদেরকে পুঁতে দিত। আল্লাহ নবী জানিয়ে দিলে, না না না, যিনি পুত্র সন্তান পাঠিয়েছে তিনি তো কন্যা সন্তান পাঠিয়েছে। এই নারীদেরকে অবহেলা করো না গো, এই নারীদেরকে চিন্ত পুঁতে দিও না গো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই কন্যা দুটোকে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা এক আল্লাহ মানত না সেই সময় জালিম অত্যাচারী ছিল, তারাই তো কন্যাদের জন্য মুক্ত। রাসূল তাদের বাচ্চাদের জন্য বুঝাচ্ছে। আল্লাহ নবীর এই কথা শুনে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটাই মাত্র কন্যা সন্তান, তাহলে আমি কি সুপারিশ পাবো না? আপনি বললেন দুটো কন্যা সন্তান হলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা সন্তান, আমি কি তাহলে সুপারিশ পাবো না? আল্লাহ নবী বললেন, তুমি যদি ওই কন্যা সন্তানটাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে তার অভিভাবক বাপ হয়ে তাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নারীদের অবস্থা কি বলুন? প্রতিদিন পেপার খুলে রেপ হচ্ছে, খুন হচ্ছে, কিডন্যাপ হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, হচ্ছে না? কারণ কি? আমাদের দোষ।
শুনছেন? আল্লাহ ছেড়ে দেবে মনে হচ্ছে আমাদের পারে। দুনিয়াতেও বেউজ্জুদিত হচ্ছি, আখেরাতে ভাবছেন নাকি আপনার ভালো ক্লিয়ার আছে রাস্তা? আপনি কাজ করেছেন? আপনি বলবেন আল্লাহ গরিবের হয়ে, এতিমের হয়ে, বিধবার হয়ে, অসহায়ের হয়ে কথা বললে অসুবিধা আছে। আল্লাহ নবী আরো বললেন, বাবারা শুনে রেখে দাও, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনেন আপনার বেটার কথা, আপনাদের ভাইয়ের কথা কি বলে যাচ্ছি, মায়ের জাত মন দিয়ে শোনেন। আর নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলীন করে দিতে চলেছে। এখনো সময় আছে, তওবা করেন, ইস্তেগফার করেন, পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন কন্যার বাবা যদি এই তিন কন্যাকে লালন পালন করে স্নেহ মমতা দিয়ে তাকে বিবাহ শাদী দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। কন্যা গজব না রহমত? একটু মুখ খুলে বলবেন না? আরে আপনার মাটাও তো কন্যা, কন্যা সন্তান, একটু বলুন না, কন্যা রহমত না গজব? আজকে সেই কন্যাদের উপরে, যা নারী জাতির উপরে জুলুম হচ্ছে না? অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দেন, এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নেবে। মনে রাখবেন, জুলুম করা যেমন পাপ, জালিমকে সাপোর্ট করাটাও পাপ। জুলুম করলে যেমন ক্ষতি, জালিমকে সাপোর্ট করলো সেরকম ক্ষতি। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক এমনও প্রচুর লোককে জাহান্নামে দেবে, যাদের নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, দান খায়রাত সবই ছিল, তারপরও তারা জাহান্নামে যাচ্ছে। কেন জাহান্নামে যাবে? তাদেরকে আল্লাহ পাক বলতে লাগবে, তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো ঠিকই কথা, রোজা রেখেছো ঠিকই কথা, হজ করেছো ঠিকই কথা, কিন্তু জালিম অত্যাচারীদেরকে সাথ তোমরা দিয়েছিলে। জুলুমের বিরুদ্ধে আমি আল্লাহ ছিলাম, তোমরা জুলুমের পক্ষে নিয়েছো, তার মানে তোমরা আমি আল্লাহ আমার বিরোধী দলে দাঁড়িয়ে গেছো। তাই আমি আল্লাহ তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার হজ এগুলোকে কবুল করলাম না। যাও যাও, জালিমদের সঙ্গে জাহান্নামে চলে যাও। তাই নামাজ যেমন পড়তে হবে, মনে রাখবেন জালিমদের কাতারে যেন না থাকা হয়। রোজা যেমন রাখতে হবে, জালিমদের সঙ্গে যেন দল করা না হয়। হজ যেমন করতে হবে, অপরদিকে অত্যাচারে খুনি, মিথ্যুক দারিন্দা যারা সমাজ বিরোধী, তাদের সঙ্গে যেন একতা দল যেন না হয়। তাহলে মনে রাখবে, যদি এর উল্টো করে ফেলে, তাহলে আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, দুনিয়াদার বলবে ভারী নামাজি, ভারী রোজাদার, আরে কত সুন্দর হজ করতে যায় প্রতি বছরে, কিন্তু আল্লাহ নবী জানাচ্ছে কিয়ামতের দিন তার রেহাই হবে না। শুনছেন? আমরা বিশ্বাসী তো নাকি? কবর আছে, জান্নাত আছে, আখিরাত বলে আছে, নবীর হাদিস সত্য, বিশ্বাসী তো? তাহলে ভয় করতে হবে না। আমাদের যুব সমাজ খুব ভাল লাগছে, এ যৌবন চিরস্থায়ী নয়, কাল অন্ধকার হয়ে যাবে চোখের সামনে, কাউকে পাবে না। শুনতে লাগে ময়দানে মাসো,
আমার আম্মা জানেরা, শুনতে লাগে ময়দানে মাশর কত ভয়ানক জায়গা জানে। মায়েরা, মায়ের জাত আপনারা মন দিয়ে শোনেন, সামান্য ভিক্ষা ইসলাম দ্রোহী সমাজ বিরোধীদের সঙ্গে সাথ দেবেন না। ভয়ানক জায়গা ময়দানে মাশর। খেতে না পারেন রোজা রাখুন, রোজা রোজা। আল্লাহ যদি আপনাকে না খাইয়ে পরীক্ষা নেয়, আপনি খুশি নয় যে আমার মালিক আমাকে শুকিয়ে রেখেছে, আমার স্রষ্টা আমাকে শুকিয়ে রেখে পরীক্ষা নিচ্ছে। কে আমি, কে আপনি? আসেন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী, মাস্টার সাহেব নগদ দিয়ে দিচ্ছে, লিখে রাখুন নগদের কথা। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब जिब्राइल दिले एजे খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब দোয়া করব। বসুন, এক্ষুনি ছেড়ে দেবো, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা